আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাচ্ছি ইসলামিক নিয়মে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে কিভাবে আসরকৃত রোগী ব্যক্তির উপরে জিন হাজির করবেন। তার আগে বলে নিই, আপনারা অনেকেই জানেন যে আমি প্যারানরমাল বিষয়গুলো নিয়ে কাজ করি, বিশেষ করে জিন, জাদু, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কাজ করে থাকি। এছাড়াও আরো বিভিন্ন ধরনের চিকিৎসা কোরআন সুন্নাহ ভিত্তিক দিয়ে থাকি। আপনারা চাইলে কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা নিতে পারেন। যাই হোক, যে কথাটি বলছিলাম, আমরা বিভিন্ন সময় আশেপাশের এলাকাতে বা অনেক সময় অনেক জায়গায় শুনতে পাই যে কোনো ব্যক্তিকে, সেটা হতে পারে মহিলা কিংবা পুরুষ, কম বয়সী বা মধ্যবয়সী, যে যাই হোক না কেন, যে ওই ব্যক্তির উপরে জিনে আসর করেছে। তো জিন যখন আসর করে তখন স্বাভাবিক অর্থেই কোনো মুদাব্বিরকে ডাকা হয়। তো মুদাব্বির যখন সেই রোগী ব্যক্তির বাড়িতে যায়, আর তখন জিন যদি বুঝতে পারে তাহলে সে জিন পালিয়ে যায়। জিন পালিয়ে গেলে তখন দেখা যায় যে রোগী স্বাভাবিক সুস্থ হয়ে যায়। সেই মুহূর্তে আর চিকিৎসা করা সম্ভব হয় না, বা জিনকে তাড়িয়ে দেওয়া বা জিনের উপরে যে শাস্তি প্রয়োগ করা বিধান রয়েছে, বিশেষ করে জিনকে যদি হত্যার প্রয়োজন হয় হত্যা করা, কিংবা তাকে যদি সাধারণ জেলখানায় বন্দী করার প্রয়োজন হয় সাধারণ জেলখানায় বন্দী করা, বা আগুনের জেলখানায় বন্দী করার প্রয়োজন যদি হয় আগুনের জেলখানায় বন্দী করা, অথবা জিনের আত্মীয় স্বজন, পিতামাতা বা জিনের সর্দারকে ডেকে তাদের হাতে তুলে দেওয়া। যেই সিদ্ধান্ত বা যেই বিচার কার্য করা হবে সেই অনুযায়ী সিদ্ধান্ত তখনই নিতে পারবে যে যখন মুতাব্বির জিনকে গিয়ে রোগীর শরীরে উপস্থিত অবস্থায় পাবে। আসলে জিনে আক্রান্ত ব্যক্তি কিংবা সেই ব্যক্তির আত্মীয় স্বজনে জানে যে আসলে জিনের যখন আক্রান্ত হয় জিনের যন্ত্রণা কতটা ভয়াবহ। অনেকেই জিন আছে এটা বিশ্বাস করতে চায় না। তো যারা বিশ্বাস করতে চায় না, আপনি কি জিন, জাদু ও বদনজরে আক্রান্ত? আমরা জিনের যাবতীয় সমস্যা, জাদুকুফুরির সমস্যা, বদনজরের সমস্যা, বিবাহ বন্ধ, স্বামী স্ত্রীর মধ্যে যাবতীয় সমস্যা, নিঃসন্তান দম্পতির সন্তান না হওয়ার সমস্যা ইত্যাদি সমস্যার কোরআন সুন্নাহ ভিত্তিক রুকায়া চিকিৎসা প্রদান করে থাকি। ইসলামিয়া কবিরাজি আল রুকায়া সেন্টার একটি কোরআন সুন্নাহ ভিত্তিক বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে তাবিজ, কবজ ও নকশা ব্যতীত সম্পূর্ণ কুফর ও শিরক মুক্ত কোরআনের বিভিন্ন আয়াত ও হাদিসে বর্ণিত দোয়া দ্বারা বিশ্বের বিভিন্ন প্রান্তে রুকায়া চিকিৎসা প্রদান করা হয়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন। আমন্ত্রণে রাকি ও মুতাব্বির মোহাম্মদ শাহিন আলম, দৃষ্টিহীন। করতে চায় না তাদের জন্য কোরআন থেকে কিছু রেফারেন্স দেওয়ার চেষ্টা করি। আপনারা কোরআন শরীফের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে দেখবেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এছাড়াও সূরা আর রহমানের 33 নম্বর আয়াতেও জিনের উল্লেখ রয়েছে সূরা নাসের শেষের আয়াতে জিন সম্পর্কে বলা হয়েছে। তাছাড়া পবিত্র কোরআনে জিন সম্পর্কে একটি সূরাই নাজিল করা হয়েছে, যেটি 72 নম্বর সূরা। তাহলে জিন আছে যারা বিশ্বাস করে না তারা কোরআনকে বিশ্বাস করে না, আর কোরআন যারা বিশ্বাস করে না তারা মুমিন নয়। কারণ কোরআনের একটি অক্ষরও মিথ্যা নয়, আজও পর্যন্ত কেউ ভুল প্রমাণিত করতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। তো যাই হোক,
যে কথা বলছিলাম যে মুদাব্বির বাড়িতে আসলে জিন পালিয়ে গেলে জিনকে কিভাবে ধরে নিয়ে আসতে হবে। তো সর্বপ্রথম মুদাব্বির এসে যখন দেখতে পেল যে রোগীর শরীরে জিন উপস্থিত নেই কিন্তু ইতিপূর্বে উপস্থিত ছিল, সেই মুহূর্তে মুদাব্বির যা করবে, প্রথমেই মুদাব্বির তার নিজের শরীর সম্পূর্ণ বন্ধ করবে, তারপর আল্লাহর কাছে সর্বোচ্চ সাহায্য চেয়ে নিয়ত করবে এবং জিনকে ধরে আনার নিয়ত করবে। তারপর সূরা আর রহমানের 33 থেকে 36 নাম্বার আয়াত রোগীর চোখের দিকে চোখ রেখে অনর্গল পড়তে থাকবে। ইনশাআল্লাহ এই পড়ার মাঝেই জিন যেখানে থাকুক না কেন রোগীর শরীরে উপস্থিত হবে। তবে এই ক্ষেত্রে কিছু কথা বলে রাখা ভালো, অনেক সময় জাদুকর বা তান্ত্রিক জিন যদি থাকে তারা আসতে চায় না, তাদেরকেও ভিন্ন কৌশলে ধরে নিয়ে আসতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে তান্ত্রিক কবিরাজ চালানকৃত জিন তারা বন্দি করে রাখে যাতে মুদাব্বির বুঝতে না পারে। সেইগুলো তান্ত্রিক জাদুকর জিনকে কিভাবে ধরে নিয়ে আসতে হবে, জাদুকরের জিন কিভাবে ধরে নিয়ে আসতে হবে, সেইগুলোর কৌশল ভিন্ন। বাট সাধারণ জিনকে আপনারা সূরা রহমানের 33 থেকে 36 নাম্বার আয়াত বারংবার পাঠ করার মাধ্যমে তাকে উপস্থিত করতে পারবেন ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে যখন রোগীর শরীরে জিন এসে উপস্থিত হবে তখন আপনারা প্রথমেই ওই জিনকে বন্দী করবেন। কিভাবে বন্দী করতে হয় এই সংক্রান্ত আমি আরেকটি ভিডিও পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করব। তারপর বন্দী করার পর জিনের সমস্ত রকমের যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে, অর্থাৎ জিনকে যেন বাহিরে থেকে কোনো তান্ত্রিক কবিরাজ অথবা অন্য কোনো জিন্নাত সাহায্য না করতে পারে। সেই জন্য সেই জিন্নাতের সমস্ত রকমের বাহিরের কানেকশন বিচ্ছিন্ন করতে হবে। কিভাবে বিচ্ছিন্ন করতে হয় এটা আমি অন্য আরেকটি ভিডিওতে বলবো। তারপর বিচ্ছিন্ন করার পর এরপর জিনের সকল প্রকার জাদু কুফুরি শক্তি ধ্বংস করতে হবে। কিভাবে ধ্বংস করতে হবে এই সম্পর্কে ইনশাআল্লাহ আমি আরেকটি ভিডিও বানাবো। তারপর জিনকে কিভাবে আপনারা দুর্বল করে দিবেন, হাত পা অবশ করে দিবেন, এ সম্পর্কে আমরা পর্যায়ক্রমে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তারপর জিনকে আপনারা যখন যোগাযোগ বিচ্ছিন্ন করলেন, তার জাদু কুফুরি ধ্বংস করলেন এবং তার হাত পা অবশ করলেন, এরপর শুরু হবে তার বিচার আচার। বিচার আচার করার পর আপনার কাছে যেই সাজা দেওয়ার উপযুক্ত বলে বিবেচিত হবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। নেওয়ার পর আপনি রোগী ব্যক্তিকে সুস্থ করে ফেলবেন। তাছাড়া পবিত্র কোরআনে জিন সম্পর্কে একটি সূরায় নাজিল করা হয়েছে, যেটি 72 নাম্বার সূরা। তাহলে জিন আছে যারা বিশ্বাস করে না তারা কোরআনকে বিশ্বাস করে না, আর কোরআন যারা বিশ্বাস করে না তারা মুমিন নয়। কারণ কোরআনের একটি অক্ষরও মিথ্যা নয়, আজও পর্যন্ত কেউ ভুল প্রমাণিত করতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, যে কথা বলছিলাম যে মুদাব্বির বাড়িতে আসলে জিন পালিয়ে গেলে জিনকে কিভাবে ধরে নিয়ে আসতে হবে। তো সর্বপ্রথম মুদাব্বির এসে যখন দেখতে পেল যে রোগীর শরীরে জিন উপস্থিত নেই কিন্তু ইতিপূর্বে উপস্থিত ছিল, সেই মুহূর্তে মুদাব্বির যা করবে, প্রথমেই মুদাব্বির তার নিজের শরীর সম্পূর্ণ বন্ধ করবে, তারপর আল্লাহর কাছে সর্বোচ্চ সাহায্য চেয়ে নিয়ত করবে এবং জিনকে ধরে আনার নিয়ত করবে। তারপর সূরা আর রহমানের 33 থেকে 36 নাম্বার আয়াত রোগীর চোখের দিকে চোখ রেখে অনর্গল পড়তে থাকবে। ইনশাআল্লাহ এই পড়ার মাঝেই জিন যেখানে থাকুক না কেন রোগীর শরীরে উপস্থিত হবে। তবে এই ক্ষেত্রে কিছু কথা বলে রাখা ভালো, অনেক সময় জাদুকর বা তান্ত্রিক জিন যদি থাকে তারা আসতে চায় না,
তাদেরকেও ভিন্ন কৌশলে ধরে নিয়ে আসতে হয়, যে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত সে অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। তো জিন্নাত যখন শরীর থেকে চলে যাবে তখন রোগী ব্যক্তি সাধারণত অজ্ঞান হয়ে যেতে পারে। কিভাবে জিন্নাত শরীর থেকে চলে গেলে বা আপনি যখন জিন্নাতকে শাস্তি দিবেন, জেলখানায় বন্দি করবেন বা তার আত্মীয় স্বজন কিংবা সর্দারের হাতে তুলে দিবেন, তখন তো সে জিন্নাতটা চলে যাবে রোগীর শরীর থেকে। তারপর সেই রোগী ব্যক্তিটা অজ্ঞান হয়ে যেতে পারে। তো সেই রোগী ব্যক্তিটাকে কিভাবে জ্ঞান ফেরাতে হবে সে সম্পর্কেও আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে বলবো। সেই জন্য আমাদের চ্যানেলে নিয়মিত আপনাদেরকে চোখ রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই আলোচনার বিষয় ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আমি পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানেই থাকুন না কেন নিরাপদে থাকেন। আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।